বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী সরবরাহ এবং বাজেট বহুগুণ বাড়িয়ে অনুমোদনের জন্য চাপ দিয়েছেন বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এস.এম. জাকারিয়া সহ কয়েকজন কর্মকর্তা। মেডিকেল কলেজের অধ্যক্ষ গণপূর্তের প্রধান প্রকৌশলীর কাছে এসব অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও কারো টনক নড়েনি। 4 মাস পার হলেও গণপূর্ত বিভাগ এর কোনো জবাব দেয়নি। চ্যানেল ওয়ানের হাতে আসা এই তদন্ত সংশ্লিষ্ট পত্রটি পূর্ত অডিট অধিদপ্তরের, যা পাঠানো হয়েছে গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কাছে, যেখানে 60,32,313 টাকার এয়ার কুলার শর্ত অনুযায়ী সরবরাহ না করা এবং প্রকল্প বাস্তবায়নের পর অনুমোদিত অর্থের চেয়ে ঠিকাদারকে 1,28,43,000 টাকা অতিরিক্ত প্রদানের মতো গুরুতর আপত্তি তোলা হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। চলতি বছরের মার্চে এমন আপত্তিপত্র পাঠিয়ে গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কাছে জবাব চায় সরকারি নির্মাণ প্রকল্পের হিসাব পরীক্ষাকারী সংস্থা পূর্ত অডিট অধিদপ্তর। কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও অভিযোগের জবাব দেওয়ার সময় পাননি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। আপনি এখানে পূর্ত অডিটের 2টা অভিযোগ ছিল, এখনো ঢুকতে পারি নাই। এই কাজের চাপ প্রতিদিনই বাড়ে, তারপরে ইদানিং তো আপনারাও বেশি আসেন, তাই এর মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। সময় পেলে চ্যানেল ওয়ানের অনুসন্ধানে মেলে আরও 2টি দাপ্তরিক চিঠি, যা গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে পাঠিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওয়াদুদুল হক তরফদার। এর মধ্যে গত 14 জুলাই পাঠানো একটি চিঠিতে অধ্যক্ষ লিখেছেন, 2017-18 অর্থ বছরে শুরু হওয়া কলেজের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের কাজ শেষ হলেও আজ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে তা বুঝিয়ে দেওয়া হয়নি। হলটিতে আমেরিকান, জাপান অথবা ইউরোপের কোনো কোম্পানির 250 কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটর সরবরাহের কথা থাকলেও দেওয়া হয়েছে 120 কেভিএ ক্ষমতার একটি জেনারেটর, যার প্রস্তুতকারক চায়নার একটি প্রতিষ্ঠান। এখানে স্থাপন করা বৈদ্যুতিক সাবস্টেশনটিও অত্যন্ত নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে অধ্যক্ষ অভিযোগ করেন, এসব বিষয়ে একাধিকবার গণপূর্তের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী নাজমুল হক ও উপবিভাগীয় প্রকৌশলী এস.এম. জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। পরদিন 15 জুলাই গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে আরও একটি চিঠি পাঠান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ। চিঠিতে তিনি অভিযোগ করেন, 73,14,580 টাকা ব্যয়ে কলেজের 3টি গ্যালারিতে 24টি 5 টনের এয়ার কুলার স্থাপন করা হলেও সেগুলো চালানোর মতো বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা আগে নিশ্চিত করা হয়নি। পরে গণপূর্ত বিভাগ প্রায় 6,75,00,000 টাকা ব্যয়ে 3,000 কিলোওয়াট ক্ষমতার নতুন সাবস্টেশন স্থাপনের প্রস্তাব দেয়। একই চিঠিতে তিনি আরও অভিযোগ করেন, এই প্রস্তাবে স্বাক্ষরের জন্য উপবিভাগীয় প্রকৌশলী এস.এম. জাকারিয়া তার উপর চাপ দিয়েছেন। চিঠিতে অধ্যক্ষ আরও উল্লেখ করেছেন, কলেজে এরই মধ্যে 2 তলা বিশিষ্ট একটি সাবস্টেশন এবং 500 কিলোওয়াট ক্ষমতার ট্রান্সফরমার রয়েছে। তার দাবি, নতুন স্থাপিত 120 টন এয়ার কুলার চালাতে বিদ্যুৎ সক্ষমতা আরও 500 কিলোওয়াট বাড়ালেই যথেষ্ট। অথচ গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা প্রায় 6,75,24,000 টাকা ব্যয়ে 3,000 কিলোওয়াট ক্ষমতার নতুন সাবস্টেশন স্থাপনের প্রস্তাব দেন, যা তিনি অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। তাছাড়া প্রতিষ্ঠান প্রধানের মতামত বা সম্মতি না নিয়েই ওই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলেও লিখিত অভিযোগ করেন অধ্যাপক ওয়াদুদুল হক। অভিযোগপত্রের বিষয়ে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওয়াদুদুল হক তরফদার বলছেন, অনিয়মগুলোর বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। একই সঙ্গে এসব ঘটনার তদন্তও চেয়েছেন। বেশ কিছু অনিয়ম আছে, আমাদের দিক থেকে যেগুলো অনিয়ম প্রতিপাদন হয়েছে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাই দিই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করেন বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। তাঁর দাবি, ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনায় রেখেই বড় পরিসরে বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি একজন চিকিৎসকের পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে অন্যান্য অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ফিউচার এক্সটেনশনের জন্য আমরা যে প্রস্তাবনা দিয়েছিলাম সেটা সঠিক আছে। এখন উনি একজন ডাক্তার মানুষ, উনি ডাক্তারি আমাদের চেয়ে অবশ্যই ভালো বুঝবে। আমরা নিশ্চয়ই ডাক্তারি ভালো বুঝবো না, কারণ আমরা হলো ইঞ্জিনিয়ার।
সেই অভিযোগ একজন করতেই পারে, কিন্তু সেটা সত্যতা তো আমাদের প্রমাণ করতে হবে, কারণ আমরাও এটা ইনভেস্টিগেশন করতে চাই আসলেই কি জিনিস। অভিযোগ আছে গণপূর্তের মাধ্যমে কেবল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালেই গত এক যুগেরও বেশি সময় ধরে শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে, আর বছরের পর বছর ধরে এখানে কাজ পেয়েছেন একক কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা সিন্ডিকেট, যার নেপথ্যে ছিলেন গণপূর্ত বিভাগের কয়েকজন প্রভাবশালী প্রকৌশলী। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।